আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব মৃত্যুকে কিভাবে স্মরণ করা যায়। আজ রাত 11:55। হঠাৎ খেয়াল করে দেখলাম ভোর 6টায় আমার এমবিএর মেয়াদ শেষ হয়ে যাবে। এখন এই কয়েক ঘন্টার মধ্যে আমাকে 5200 এমবি শেষ করতে হবে। পুরাই দিশেহারা হয়ে গেলাম। আমি কি করব? কেমন করে খরচ করব? এত অল্প সময়ে এতগুলা এমবি। কিছু কি ডাউনলোড করব, নাকি ভিডিও দেখব, নাকি নিউজ ফিডটা ঘুরেই শেষ করব? আবার ভাবছি কিছু এমবি পোস্ট করেই না হয় শেষ করি। আসলে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এত মূল্যবান এমবিগুলো এভাবে নষ্ট হয়ে যাবে, কোনো কাজেই আসবে না আমার। ঠিক তখনই কেন জানি মনে হলো, হায় আল্লাহ, যদি আমি জানতে পারি যে আজ রাত 2টায় আমি মারা যাব, আমার হাতে আর মাত্র 2 ঘন্টা সময় আছে, তখন তাহলে আমি কি করব? আমি কি নামাজ পড়ব, নাকি কোরআন তিলাওয়াত করব, নাকি নিজের কৃত গুনাহের জন্য মাফ চেয়ে নেব, নাকি মনের ইচ্ছাগুলো পূরণ করব? আচ্ছা, আপন মানুষগুলোর সাথে শেষ সময় কাটিয়ে দিলে কেমন হয়? তাক, আগে একবার দেখে নেই দেনা পাওনা কি কি আছে। ঋণের বোঝা নিয়ে পরপারে না যাওয়াই ভালো। ও আল্লাহ, বলে দাও আসলে কি করব এই অল্প সময়ের মধ্যে? আসলে কি করা উচিত? আপনারাও একটু ভেবে দেখুন তো। সত্যি যদি জানতে পারেন যে এই দুনিয়ায় আজকেই আপনার শেষ দিন, তখন আপনি কি করবেন? কি করবেন আপনার মহামূল্যবান সময়টাকে? নিজেকে গভীর রাতে প্রশ্ন করো, আল্লাহ কেন আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন? আমাদেরকে পাঠানো হয়েছে শুধু রবের ইবাদত করার জন্য। আর আমরা রবকে ভুলে গিয়ে, মৃত্যুকে ভুলে গিয়ে আজ পৃথিবী নিয়ে ব্যস্ত। গতকাল একটা যুবক ছেলের জানাজার নামাজ পড়ে আসলাম। আপনারও ডাক এক সময় চলে আসবে, তাই আর দেরি না করে জীবিত অবস্থায় আল্লাহর ইবাদত করুন। যদি একবার মৃত্যু হয়ে যায়, তাহলে আর দ্বিতীয়বার এই পৃথিবীতে আসার সুযোগ দেওয়া হবে না।